বাসায় যদি নাস্তা বানানোর জন্য কোনো কিছু না থাকে আর যদি শুধু আলু আর আটা থাকে তাহলে কিন্তু এই আলু আর আটা দিয়ে অনেক কিছু বানানো যায়। তো আজকে হচ্ছে আমি বিকেলের জন্য এখানে আমি আলু নিয়েছি ২টা আর এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পানিতে একটু ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে একটা কড়াইতে অল্প একটু পানি দিয়েছি। দিয়ে তারপর এখানে লবণ, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে তারপর একটু হলুদ দিয়ে আমি হচ্ছে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে যখন পানিটা ফুটে এসেছে তখন হচ্ছে আমি যে আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়েছি। দেওয়ার পর এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে কয়েকবার যখন বলক এসেছে তখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ১ কাপের মতো আটা। দিয়ে এখন হচ্ছে ভালোভাবে আমরা যেরকম রুটির খামি তৈরি করি গরম পানিতে সিদ্ধ করে ঠিক সেরকম একটা খামি তৈরি করব। এখানে যখন এই আলুর পানিটা একটু ফুটে উঠেছে তখন হচ্ছে আমি এটাকে ময়দাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা খামি তৈরি করে নিচ্ছি। এখন বারবার নাড়াচাড়া করে যখন এটা খামিটা রেডি হয়ে গেছে তখন হচ্ছে একটা প্লেটে নামানোর আগে আমি প্লেটে হচ্ছে সামান্য একটু তেল মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর হচ্ছে আলু আর আটার যে খামিটা সেটা আমি এই প্লেটে নামিয়ে নিয়েছি। এখানে আলুগুলো যেহেতু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সে কারণে কিন্তু এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। 30 সেকেন্ডের মধ্যেই এই আলুগুলো সিদ্ধ হয়ে যায়। মানে একবার বলক দিলেই কিন্তু আলুগুলো একদম সিদ্ধ হয়ে যায়। আর সে কারণে এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না বা এই খামিটা রেডি করতেও খুব একটা সময় লাগে নাই। তো আমি হচ্ছে এই খামিগুলো এখন প্লেটে তুলে নিয়েছি। আর তুলে নেওয়ার পরে যখন গরম ছিল আমি হচ্ছে একটা কাঠি দিয়ে এইভাবে করে আমি একটু চেপে চেপে দিয়েছি। হাতে সয় অবস্থায় ঠান্ডা হওয়ার পর আমি হচ্ছে হাতটা ঠান্ডা পানিতে চুবিয়ে এরপর হচ্ছে এই প্লেটে আমি আলুর যে খামি সেটা হচ্ছে ভালোভাবে আমি ছড়িয়ে দিয়ে চারপাশ সমান করে একটা গোল শেপ করে নিচ্ছি। এখানে ভালোভাবে আমি চেপে চেপে একদম চারপাশ সমান করে দিয়েছি। আর ঠান্ডা পানিতে হাত চোবার কারণে এই খামিতে কিন্তু হাতটার মানে খামিটা হাতের মধ্যে লেগে যায় না। তো এখন হচ্ছে যখন এটা চারপাশ সমান হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে এভাবে চারকোনা শেপ করে কাটার জন্য আমি এভাবে করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা হাতে করে নিয়েও হচ্ছে চারকোনা শেপ করে নিতে পারেন। তবে আমার মনে হয় যেন আমি এভাবে করে করলে সবগুলো সমান সাইজ হবে। এই কারণে আমি এভাবে করেই আমি কেটে নিচ্ছি। এতে করে আমার কাছে সুবিধা মনে হয়। তো এভাবে করে কেটে তারপর হচ্ছে এক পিস করে তুলে আমি ভালোভাবে চারকোনা শেপ করে নিচ্ছি। মানে একটু হাত দিয়ে এভাবে করে চেপে চেপে দিলেই যে আলুগুলো ছড়িয়ে থাকে সেগুলো ভেতরে ঢুকে যাবে। আর এভাবে করে চাপ দিলে একদম সুন্দর করে চারকোনা শেপের একটা শেপ হয়ে যাবে। তো এই তো আমি হচ্ছে এভাবে করে তারপর হচ্ছে এখন এটাকে আটাতে আমি গড়িয়ে নিব। এখানে চাইলে ব্রেডের মধ্যেও গড়িয়ে নেওয়া যায়। তবে আমার হাতের কাছে ব্রেড গামস ছিল না যার কারণে আমি আটা দিয়ে এভাবে করে আমি গড়িয়ে নিয়েছি। এতেও কিন্তু সুন্দর একটা ভালো কালার আসে। তারপর হচ্ছে খেতেও ভালো লাগে। তো আমি একটা একটা করে সবগুলো এভাবে করেই বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পর এগুলো এখন আমি ডুবো তেলে ভেজে নিব। আর যখন এটা তেলে ভাজবো তখন একদম হাই হিটেই থাকবে চুলার জাল। তারপর হচ্ছে আমি সবগুলো এখানে ডুবো তেলের মধ্যে দিয়ে তারপর এপুট এপুট একটু সময় নিয়ে ভেজেছি কারণ এটা ভাজতে একটু সময় লাগে। এই নাস্তাটার হচ্ছে উপর দিয়ে খুব ক্রিসমি হয় আর ভিতরে সফট থাকে। খেতে কিন্তু খুব দারুণ হয়। সস দিয়ে খেতে এই নাস্তাটা অনেক মজার হয়। আর হচ্ছে পেট ভরেও যায়। একদম ২-৩ পিস খাইলে কিন্তু পেটটা একদম ভরা ভরা লাগে। তো আমার হচ্ছে এভাবে করে আমি আজকে নাস্তাটা বানিয়েছিলাম। বাসায় সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে। অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে হচ্ছে আলু আর আটা দিয়ে এরকম করে কিন্তু বিকেলের নাস্তাগুলো তৈরি করা যায়। এই নাস্তাটা যদি ব্রেড ক্রাম্বস ইউজ করা যায় তাহলে কিন্তু আরও মজা হয়, অনেক টেস্টি হয়। কেউ খেয়ে বুঝেই না উপর থেকে যে এটা আলু দিয়ে তৈরি করা। খুবই টেস্টি হয়, খুবই মজার হয়। তো আমার বাসায় ব্রেড ক্রাম্বস ছিল না, সে কারণে আমি হচ্ছে আটাতেই গড়িয়ে নিলাম। এতেও কিন্তু খুব মজার হয়েছে। উপর দিয়ে একদম ক্রিসমি হয়েছে। গরম গরম সস দিয়ে খেতে অনেক অনেক মজা লেগেছে। এভাবে করে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমার হচ্ছে এদিক দিয়ে কথা বলতে বলতে সবগুলো নাস্তাই রেডি হয়ে গেছে। একদম দেখতে অসাধারণ লাগতেছিল, খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এইভাবে ঝটপট ঘরোয়া কিছু উপকরণ দিয়ে শুধু আলু আর আটা দিয়ে কিন্তু বিকেলের নাস্তাটা তৈরি করতে পারেন। ঝটপট বিকেলের নাস্তার জন্য এই নাস্তাটা কিন্তু খুবই পারফেক্ট এবং খুব অল্প উপকরণে কিন্তু এটা বাসায় খুব সহজেই তৈরি করা যায়।